স্যার শুনতে পাচ্ছি ইন্সপেক্টর সাহেব নাকি আসছে। আমিও শুনেছি। লোকটা স্যার একটু মানে শুনলাম আর কি একটু উপরি, মানে কমিশন। স্কুল ফান্ড থেকে আর কত টাকা স্যার? 10 তো স্যার, টাকাটা ম্যানেজ করে ফেলি স্যার, কি বলেন? এই কথা বলতেই আপনারা আমার কাছে এসছেন। ঘুষ দিতে হবে? আপনারা না শিক্ষক, জাতির মাথা। মাথা নষ্ট হয়ে গেলে কেউ বাঁচে? যান, বেরিয়ে যান, বেরিয়ে যান আমার ঘর থেকে। স্যার যে যুগের যে ভাব, আপনার নীতি নিয়ে তো দেশ চলিচ্ছে না স্যার। বেরিয়ে যান। আমাকে খেপান কেন? আমার মাথায় কিন্তু রক্ত চলে যাচ্ছে। কেন টাকা দিতে হবে? স্কুলে কি ছাত্রছাত্রী নেই? স্কুলের রেজাল্ট কি খারাপ? দরকার নেই, আমার অ্যাপ্রুভালের কোনো দরকার নেই। যান, বেরিয়ে যান, যান, বেরিয়ে যান, যান। ওয়ালাইকুম আসসালাম। আরে আরে মেম্বার যে এসো, বসো। তা কি মনে করে? খুব পাকা খবর আছে স্যার, আপনার এই স্কুল ভিজিট করতে। আমার স্কুল মানে? স্কুল কি আমার একার? না না, তা করছি না। হাজার হোক নিজের জায়গাত স্কুলটা আপনি মাথার কাম পায়ে ফেলে ঘুরছেন কিনা। তুমি হচ্ছে স্কুল কমিটির সভাপতি, আর তুমি বলছো স্কুলটা আমার একা। না, সে কথা থাক স্যার, খুব বড় খবর আছে স্যার। এই স্কুল ভিজিট করতে ইন্সপেক্টর সাহেব আসতেছেন। এবার হয়তো ইনশাল্লাহ সরকারি অনুমোদনটা হয়ে যাবে স্যার। আলহামদুলিল্লাহ। কবে কবে আসছে? এই তো 17 তারিখে স্যার। দিনত এসে দিনতে চলে যাবে। দুপুরবেলা খাওয়ার ব্যবস্থাটা হয়তো করা লাগবে, সেটা না হয় করবো স্যার। আর আর কি? আর কিছু টাকা পয়সা জোগাড় করা লাগবে স্যার। শুনছি ইন্সপেক্টর নাকি। টাকা কেন? টাকা কেন? সব স্কুলে দিচ্ছে, স্কুল প্রতি 10 করে দিলেই স্যাংশন গ্যারান্টি। না মেম্বার, এটা হতে দেওয়া যায় না। স্কুল করেছি সৎ চরিত্রবান মানুষ তৈরি করতে, সেখানে সেই স্কুলে যদি দুর্নীতি করে অনুমোদন পায়। দেখেন, আমি তো আমার জন্য করছি না স্যার, এই এলাকার যাতে ভালো হয়, স্কুলের যাতে ভালো হয়, সেদিক চিন্তা করে। মেম্বার যাও, আমার কাজ আছে। যাচ্ছি। তো কথাটা একটু ভাবে দেখেন, খালি নিজের মতটা বড় করে দেখলে চলবি না, সবার যাতে ভালো হয় সেই চিন্তা করে স্যার। বললাম তো যাও, আমার কাজ আছে, যাও। যাচ্ছি। স্যার, স্যার বাড়ি যাবেন না স্যার? স্যার বাড়ি যাবেন না স্যার? হ্যাঁ, কে? আলিমুদ্দি? হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো যাবো। তোমার যদি কাজ থাকে তুমি বরং চলে যাও, তালাটা খুলে রেখে যাও, আমি যাওয়ার সময় লাগিয়ে দিয়ে যাব। বুঝোই তো, সামনে ইন্সপেক্টর আসছে, কাগজপত্র ঠিক না থাকলে চলবে? জি স্যার, আমি আমি আসি স্যার। স্যার, কিছু বলবে? সব স্যারেরা চাঁদা তুলতেছে, আমাকেও 100 টাকা চাঁদা দিবের কাছে। কেন? ওই ইন্সপেক্টর নাকি দেওয়া লাগবে। কি বলছো? দেবো স্যার, 100 টাকা চাঁদা দিলে যদি স্কুলের ভালো হয় দেবো। না আলিমুদ্দি, দেবে না। ভালোই হয়েছে যে ব্যাপারটা তুমি আমাকে আগেই জানিয়েছো। ওই ইন্সপেক্টরকে আমি দেখে নেব। বসো। আচ্ছা ফারুক মিয়া, তুমি বোর্ডে এসে লেখো তো আমাদের স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষকদের মূলনীতি কি। এসো।
ঠিক আছে, এবার তুমি যাও। যাও। এবার বলো তো আমাদের মূলনীতি কি? আচ্ছা, এবার ইংরেজিতে বলতে হবে। হোয়াট ইজ আওয়ার মটো? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। স্যার, আপনি কিছু জিজ্ঞাসা করবেন? না। আচ্ছা, তাহলে যাবো স্যার। আসেন স্যার, আসেন স্যার, আসেন এখানে বসেন স্যার, বসেন। কেমন দেখলেন স্যার? ভালোই তো। আমাদের মটোটা কেমন লাগলো স্যার? মটো কোনটা যেন? ওই যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ভালোই। আমরা সবাই মিলে শপথ করেছি স্যার, আমরা সারা জীবন সৎ পথে চলব, কাউকে একটা পয়সা ঘুষ দেব না, কেউ ঘুষ নেব না। যারা ঘুষ খায় তাদের সারাটা জীবন ধরে আমরা ঘৃণা করব। আপনি কি বলেন স্যার? হ্যাঁ, কি? অনেক ইন্সপেক্টর আছে স্যার, না না সবাই না, কেউ কেউ, তারা নাকি স্কুল ইন্সপেকশনে গিয়ে ঘুষ খায়। আমি আমার স্কুলকে বলে দিয়েছি আমরা এক পয়সা ঘুষ দেব না। আমার স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা দেখেন, রেজাল্ট দেখেন, তারপরেও যদি স্কুলে অ্যাপ্রুভাল না দেন আমি কিচ্ছু বলবো না। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। কি চাই? ছুটির দরখাস্ত দেব। আপনার শুভাগমন উপলক্ষে একদিনের ছুটি মঞ্জুর করতে আজ্ঞা হয় স্যার। একদিন কেন, চিরদিনের জন্য নিয়ে যাও। ঠিক আছে, এটা দাও, যাও, ছুটি। স্যার, স্যার আমি এই স্কুল কমিটির সভাপতি স্যার। হেডমাস্টারের কথা আপনি মনে কিছু নেবেন না স্যার, উনি আগেকার দিনের মানুষ তো স্যার। এই স্কুলের পক্ষ থেকে সামান্য উপহার স্যার, পুরো 10ই আছে স্যার। আর আমাকে কত অপমান করবেন আপনারা? স্যার, স্যার শুনছেন, ওই 7 গায়ের স্কুলের অ্যাপ্রুভাল হয়ে গেছে, লিস্টে নিয়ে যাচ্ছে ওরা। এই লিস্টের মধ্যে এই স্কুলের নাম নাই। এ অন্যায়, 7 গায়ের চাইতে এই স্কুল অনেক দূরে গিয়ে আমি মামলা করব। আপনার জন্যই তো এগুলো হলো, নীতি মারান না, সবই টেন্স শিখেন, নিজের টেন্সের জ্ঞান নাই। বসে আছেন তো পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স হতে আছেন। আপনার সময় তো কোন দিন চলে গেছে। বর্তমান নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু ভবিষ্যৎ, ফিউচার টেন্স খারাপ হতে পারে না। মাথা খারাপ লোক কোনটিকে। আসলে এই আজিজ বেসি স্যারের জন্য এটা হচ্ছে। উনি তো রিটায়ার করা মানুষ, এখন যদি অ্যাপ্রুভেলটা পায় তাহলে তুমি চাকরি করতে পারবি না। সেই জন্য ইচ্ছা করেই এই অ্যাপ্রুভেলটা লেবে দিল না। তাই হবে। বুড়ো মানুষ, মনে করছিলাম স্বার্থ বোঝে না, কিন্তু এখন তো দেখি সে অংশ। না, এটি বসি আমি চাইলে অ্যাপ্রুভাল আনে দিতে পারি, কিন্তু কিন্তু কি? দেন, এনে দেন, যা করা লাগে আমরা করব। ওই হেডমাস্টার থাকলে ডিপার্টমেন্ট তো অ্যাপ্রুভাল দিবি না। তাহলে স্যারে ক লাগবি? স্যারের জন্য তার এতগুলো মানুষের ক্ষতি করা যায় না। স্যার স্যারক পোস্ট। সেটা বলেন না, সেটা আপনার সঙ্গে কন। উনি যদি নিজে রিজাইন দেয় সেটা ভালো, না হলে ওনাকে স্যাক করা লাগবে। অব্যাহতি দিলেই হবে। হ্যাঁ, সেটা ঠিকই। স্যার, শিয়ালের মধ্যে মাস্টার সাহেবরা আর মেম্বার সাহেব নানা কথা কয়ে বেড়াচ্ছে স্যার। বলুক, একদিন ওরা ঠিকই বুঝতে পারবে। হচ্ছে আপনার নাকি চাকরির বয়স নেই, সেই জন্য অ্যাপ্রুভাল নেননি। অ্যাপ্রুভাল পেলে নাকি আপনার চাকরি থাকতো না। বলতে পারলো। মেম্বার সাহেব করছে বলে তোমরা আজিজ সাহেবকে ছড়াও,
তোমাকে বেতন আমি ডবল করে দেবো। ঠিক আছে, আমি স্কুল ছেড়ে দেবো। আপনাদের কি ধারণা যে আমার চাকরির সুবিধার জন্য আমি স্কুলের অ্যাপ্রুভাল নেইনি? নীরবতাই সম্মতির লক্ষণ। আপনারা কি চান যে আমি স্কুল ছেড়ে চলে যাই? আবারও নীরবতাই সম্মতির লক্ষণ। ঠিক আছে, আমি স্কুল ছেড়ে দেব। আমার কাছ থেকে সব কাগজপত্র আপনারা বুঝে নিন। কি সব শুনেছি আপনাকে নাকি স্কুল থেকে বের করে দিছে? এই স্কুল আপনি নিজে হাতে বানালেন, কি আপনাকে বার করে দিবি? কথা বলে না তো, যা বোঝো না তা নিয়ে বকবক করো না। আপনি সবসময় উল্টা কাম। সগলি যেমন করে চলে তেমন করে চলতে পারেন না। শহরত মাস্টারি করে সারা জীবন কিচ্ছু করতে পারলেন না। রিটায়ারমেন্টের পর গ্রামত আসি স্কুল করলেন, সেখান থেকে আপনাকে বাইর করে দিল। এমনিতেই সংসারটা সচ্ছল না। अस्सलाम वालेकुम सर। আজিজুল্লাহ বিএসসি টিচার কে? জি আমি শাখাওয়াত হোসেন, ডিইও। আপনি আগে বিদ্যাময় স্কুলের বিএসসি টিচার ছিলেন? জি। কি ব্যাপার বলুন তো? বুঝবেন, এডুকেশন মিনিস্টার স্যার এসেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে চিনতে পেরেছেন স্যার? আমি বদরুল, বিদ্যাময়ী স্কুলে আপনার ছাত্র ছিলাম। হ্যাঁ বদরুল, চিনতে পারবো না? তুমি পাস্ট পারফেক্ট টেন্সে খুব কাঁচা ছিলে, তার জন্য তোমাকে একটা চর মেরেছিলাম, তুমি 3 দিন কানে কিছু শুনতে পাওনি। আজ আমাদের সৌভাগ্যের কথা, আমাদের এখানে দেশের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী সাহেব আসছেন। তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আমিনা খাতুন। আজ আমি এখানে এমন একজন মানুষের টানে এসেছি যিনি শুধু আমার শিক্ষকই না, আমার জীবন গড়ার কারিগর। আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দেই, আমার কাছে তখন পরীক্ষার ফি ছিল না। উনি আমার পরীক্ষার ফি দিয়ে দিয়েছেন। আমার মধ্যে নানা সম্ভাবনা আছে দেখে উনি তার বাসায় রেখে আমাকে পড়ালেখা করিয়েছেন। আমি টেন্স বুঝতাম না, উনি বলতেন টেন্সই সব, অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই 3 নিয়েই জগৎ। ওনার উপদেশ আমি ভুলি নাই। আমি অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে চলছি এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। এই অঞ্চলে যখন আমার ট্যুর পড়ে,
তখন আমি এসবি কে বলি আমার শিক্ষককে খুঁজে বের করার জন্য, এবং ওনার সঙ্গে দেখা করার জন্যই আজ আমার এখানে আসা। এই স্কুলের জন্য আমি আজ একটা ঘোষণা দিতে চাই। আজ থেকে এই স্কুলকে আমি সরকারি তালিকাভুক্ত করলাম। স্যার, আপনি আমাদের ক্ষমা করে দেন স্যার, আমরা আপনাকে নিয়ে আসছি স্যার। ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, আমি তোমাদের কোনো অপরাধ নেইনি। তবে তোমাদের একটা কথা দিতে হবে। আমি তোমাদের অনুরোধ করে বলি, তোমরা আমাকে ওই স্কুলে আর যেতে বলো না। আমার কাজ আমি করেছি, আর তাছাড়া আমার বয়স হয়েছে, এখন রিটায়ার লাইফই আমার জন্য ভালো। না স্যার, তা হবে না স্যার, আপনি আমাদের পিতার মতো স্যার।